যায়। আমরা সাধারণত মার্কেট প্লেসগুলোতে যদি যাই, মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনার যেই কাজগুলো বেশি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বিজনেস কার্ড এবং লগো, যার জন্য আপনাদেরকে বিজনেস কার্ড এবং লগো দেখানো হয়েছে। কিন্তু বিজনেস কার্ড আর লগো ছাড়াও আপনার আরও কিছু কাজ আছে, যেমন আপনার টি শার্ট ডিজাইনের কাজ আছে, তারপর হচ্ছে আপনার ফ্লায়ারের কাজ আছে, ব্যানারের কাজ আছে, আরও কিছু অনেকগুলো কাজ আছে। ওই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে ফ্লায়ার ডিজাইনটা, অর্থাৎ আপনি কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করবেন সেটা আমরা দেখব। এখন আমি যদি জাস্ট এখানে একটু করে সার্চ করি যে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন যদি আমি সার্চ করি দেখবেন আমার সামনে এখানে ফ্লায়ার ডিজাইনের অনেক অংশ চলে আসছে, অর্থাৎ দেখেন অনেক ধরনের ফ্লায়ার ডিজাইনের অপশন চলে আসছে। এখন আপনার ফার্স্ট যে কোয়েশ্চেনটা থাকতে পারে সেটা হচ্ছে যে আসলে আপনি ফ্লায়ার ডিজাইনের কথাটা যে বলতেছেন বা ফ্লায়ার নিয়ে যে কথাটা বলতেছেন, অ্যাকচুয়ালি ফ্লায়ার ডিজাইন জিনিসটা কি সেটা আমার একটু জানা দরকার। আগে ফ্লায়ার ডিজাইন জিনিসটা কি সেটা একটু আমার জানা দরকার। এই জন্য আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি ফার্স্ট যেই অংশটা দেখব সেটা হচ্ছে ফ্লায়ার কথাটা লিখব, ফ্লায়ার ডিজাইন কথাটা লিখব। ফ্লায়ার ডিজাইন যদি আমি লিখি তখন আমার সামনে কিছু ইমেজ চলে আসবে, একটু খেয়াল করে দেখেন ইমেজ চলে আসছে। এখনও হয়তোবা আপনি দেখে হয়তোবা আপনি বুঝতে পারতেছেন আচ্ছা এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার ফ্লায়ার। আসলে হয়তোবা আপনি বাস্তবে দেখছেন, অ্যাভেলেবেল দেখছেন, কিন্তু হয়তোবা গা করতে পারতেছেন না যে আসলে কেমন টাইপের। আমরা লিফলেট কথাটা সবাই চিনি, লিফলেট কথাটা আমরা সবাই চিনি এবং সবাই জানি যে লিফলেট কি জিনিস। লিফলেট হচ্ছে যে আপনাকে কি করতেছে, আপনি গ্যাস সামনে দাঁড়ায় আছেন, ভার্সিটির সামনে দাঁড়ায় আছেন, অথবা কোনো আপনার নির্বাচনী প্রচারণা চলতেছে। পরীক্ষার হল দিয়ে বের হইছি, নামাজ পড়ে বের হইছি। হ্যাঁ, এই যে পরীক্ষার হল থেকে বেরোচ্ছে, নামাজ পড়ে বেরোচ্ছে, মসজিদের সামনে, বিভিন্ন আপনার মেডিকেলের সামনে, তারপর হচ্ছে অর্থাৎ এই রিলেটেড যে জায়গাগুলো ওইখানের মধ্যে আপনার ফ্লায়ার লিফলেটগুলো দেয়। এখন এই যে লিফলেটগুলো যে আমরা দেখি, এই লিফলেটগুলোর মধ্যে কিছু ধরন আছে। আমি একটু লিফলেট ডিজাইন এখানে সার্চ করি। এই যে লিফলেট ডিজাইন যদি আমি সার্চ করি তাহলে তখন দেখবেন আপনার সামনে কিছু ডিজাইন চলে আসছে, লিফলেট ডিজাইন চলে আসছে। এর মধ্যে দেখেন এরকম ট্রাইফোল্ড আছে, অর্থাৎ তিনটা ভাঁজের আছে। আবার দেখবেন এরকম সিঙ্গেল পেজের আছে, আবার দেখবেন ডবল পেজের আছে, অর্থাৎ দুই পেজের আছে। এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে সিঙ্গেল পেজের যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় ফ্লায়ার। ভালো করে খেয়াল করবেন, এই সিঙ্গেল পেজের যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় ফ্লায়ার। এখন এটা ডবল পার্ট হইতে পারে, ডবল পার্ট বলতে বোথ সাইড হইতে পারে, অর্থাৎ এই পাশটা এবং অপোজিট সাইড দুই পাশে কি হইতে পারে, ডিজাইন হইতে পারে। ভালো করে খেয়াল করবেন কথাটা, দুই পাশে আপনার ডিজাইন হতে পারে। এটা হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইনের অংশ। এখন আপনি যদি মনে করেন কোনো কারণে ফ্লায়ার ডিজাইন করতে চান, অর্থাৎ এক পেজের যদি কোনোটা ঘেরাও করতে চান, এখন আপনার এক পেজ যদি হয় জিনিসটা তখন হচ্ছে এটা হবে হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এক পেজের যদি হয়, যদি হচ্ছে আপনার এটা তিন পেজ এরকম চলে যায় তখন এটার নাম হবে হচ্ছে ট্রাইফোল্ড। এটার নাম হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ার। ভালো করে খেয়াল করবেন, এক পেজের যেগুলো থাকবে এগুলোর নাম হচ্ছে আপনার ফ্লায়ার, আর এইখানে যেটা আছে অর্থাৎ তিনটা ভাঁজের সেটার নাম হচ্ছে ট্রাইফোল্ড। আবার দেখেন আমি যদি এখানে ডাবল ফোল্ড ইউজ করি, ডাবল ফোল্ড দিয়ে যদি আমি সার্চ করি, ডাবল ফোল্ড ফ্লায়ার যদি আমি সার্চ করি, ডাবল ফ্লোর ফ্লায়ার, আমি সরি এখানে ভুল হয়েছে আমার, ডাবল ফ্লোর ফ্লায়ার যদি আমি সার্চ করি একটু খেয়াল করে দেখেন এরকম দুই পাশের অংশগুলো পাওয়া যায়। এগুলো সাধারণত বেশি পাওয়া যায় হচ্ছে আপনার দেখবেন বিভিন্ন সময় আপনাদের কাছে বিভিন্ন লোকজন আসে যে ভাই অমুক জায়গায় অমুক একটা অফার চলতেছে আপনি দেখতে পারেন, তখন সে আপনার সামনে একটা ম্যাগাজিনের মধ্যে খুলতেছে, খুলে আপনাকে দেখাচ্ছে যে যেমন নন্দন পার্ক, তারপর হচ্ছে ফ্যান্টাসি কিংডম, বিভিন্ন জায়গার বিভিন্ন ইয়াগুলোর মধ্যে বিভিন্ন বড় বড় পার্কগুলোর মধ্যে বিভিন্ন রাইডের যে ফ্রিগুলো আছে সেগুলো বলে যে আপনি একটা কিনলে তিনজন ফ্রি যেতে পারবেন, তারপর হচ্ছে খাওয়ার ফ্রি, এটা সেটা অনেক কিছু বলে, অর্থাৎ কুপন প্যাকেজের মতো কুপন বিক্রি করে। তখন দেখবেন এইভাবে আপনাকে দেখাচ্ছে, তো তখন উনি যেটা করে সে ডাবল সাইড ফ্লায়ার ইউজ করে।
তাহলে আমরা বুঝলাম যে ফ্লায়ার কি জিনিস। ফ্লায়ার হচ্ছে প্রচারের একটা মাধ্যম, যে এক পেজের যদি কোনো হয়, ডিজাইন হয়, সেটা হচ্ছে আপনার ফ্লায়ার। আর যদি এরকম 3 পেজ 4 পেজ হয় তখন হচ্ছে আপনার ট্রাইফোল্ড। যেমন 2 পেজের হচ্ছে ডাবল ফোল্ড। একটার মধ্যে যদি ডবল পেজ হয়, অর্থাৎ দুই পাশে হয়, সেটা কিন্তু এক পেজের মধ্যেই পড়ে, অর্থাৎ ফ্লায়ারের মধ্যেই পড়ে। অর্থাৎ খেয়াল করে দেখেন, আমার এইটার যদি অপোজিটেও যদি ডিজাইন থাকে তখন এটা ফ্লায়ারের মধ্যেই পড়বে। যখন এইটার মধ্যে চলে আসবে, অর্থাৎ এইখানে চলে আসবে, দুইটা যদি আলাদা আলাদা পেজ হয় তখন এই ডাবল ফোল্ড। আর যদি এরকম 3টা ফোল্ড হয়, 3টা এই আলাদা আলাদা ফোল্ড হয়, তখন ট্রাই ফোল্ড। অনেক সময় দেখবেন যে 4টা ফোল্ডও থাকতে পারে, তো তখন হবে 4 ফোল্ড। এখন এগুলোকে এক একটা ডিজাইন, এই যে যেমন দেখেন, এইটা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, সরি এখানে 4 ফোল্ড, এটা আলাদা। 1টা 2টা 3টা 4টা, 4টা ফোল্ড হয়েছে, জন্য 4 ফোল্ড। বুঝতে পারছি? এটা দেখেন এই ডাবল ডে, অর্থাৎ 2 ফোল্ডের। তো এগুলোকে বলা হয় 2 ফোল্ড ব্রুশিয়ার, 1 ফোল্ড আপনার ট্রাইফোল্ড ব্রুশিয়ার, এই অপশনগুলো বলা হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ হচ্ছে বাংলাদেশে যদি বলে যে ভাই আমাকে একটা লিফলেট তৈরি করে দেন, তখন আপনি কি করবেন, এক পেজের একটা ফ্লায়ার তৈরি করে দিবেন। আর যখন আপনি ইন্টারন্যাশনালি কাজ করবেন তখন দেখবেন যে লেখা থাকবে ফ্লায়ার ডিজাইন, আমাকে একটা ফ্লায়ার তৈরি করে দিতে হবে। বুঝতে পারছি কথাটা? তো এগুলোর নাম হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজের মধ্যে, এগুলোর নাম হচ্ছে ফ্লায়ার, ট্রাইফোর ব্রুশিয়ার, তারপর হচ্ছে আপনার ডাবল সাইড ফ্লায়ার, এরকমটাকে। তো ফ্লায়ারের কাজটা কি, বা ফ্লায়ারের মানে ইয়াটা কি, উদ্দেশ্যটা কি? ফ্লায়ারের উদ্দেশ্য বা ফ্লায়ারের কাজ হচ্ছে আমার কোম্পানির প্রচার করা। ভালো করে খেয়াল করবেন, ফ্লায়ার বা আপনার ইয়ার কাজ হচ্ছে এই ফ্লায়ারের উদ্দেশ্য হচ্ছে আমার কোম্পানির প্রচার করা। ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, ট্রাইফল ব্রুশিয়ার বলেন, যাই বলেন না কেন, সব কিছুর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার যে প্রচার করা, আমার কোম্পানির প্রচার করা। এখন আপনার কোম্পানির প্রচারের জন্যে যে মাধ্যমগুলো আছে, তো ফ্লায়ার এক ধরনের কাজ করে, ব্রুশিয়ার এক ধরনের কাজ করে, যেমন এটা এক ধরনের কাজ করবে, সিঙ্গেল পেজটা এক ধরনের কাজ করবে, ট্রাইফোল্ডটা এক ধরনের কাজ করবে। আলাদা আলাদা কাজ করে বিধায় কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এখন কোশ্চেন থাকতে পারে যে তাহলে ফ্লায়ার কি কাজ করবে? ফ্লায়ারটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সবসময় আপনার কোম্পানির কারেন্ট বর্তমান সময়ের যে জিনিসটা আছে, যেমন এই বর্তমান সময় এই মুহূর্তে যেই কোর্সটা রানিং বা যে কাজটা রানিং আছে ওইটাকে হাইলাইটস করার জন্য বা মানুষের কাছে প্রচার করার জন্য ফ্লায়ার ইউজ করা হয়। যে মনে করেন আমার একটা আইটি সেক্টরের একটা আছে, আইটি সেক্টরের একটা কোম্পানি আছে মনে করেন, বা আমার একটা রেস্টুরেন্ট আছে। এখন আমার রেস্টুরেন্টের মধ্যে এখন যদি আমি সার্চ মানে করতে চাই যে আমি এই যে এখন যে ওয়েদারটা আছে এই ওয়েদারটার মধ্যে মনে করেন যে আমার কফিটা খুব ভালো, বা অথবা আপনি এক কাজ করতেছেন আপনার রেস্টুরেন্টের মধ্যে বিরিয়ানি, এই মুহূর্তে বিরিয়ানিটার মধ্যে আপনি একটা ছাড় দিয়েছেন, মনে করেন আপনি লিখে দিলেন যে অমুক বিরিয়ানি, বিফ বিরিয়ানি মাত্র 100 টাকা। ঠিক আছে, বিফ বিরিয়ানি মাত্র 100 টাকা, এরকম একটা দিয়ে আপনি কি করলেন, ছেড়ে দিলেন, মানুষের কাছে দিতেছেন। এখন মনে করেন দুপুরবেলা আপনি যাচ্ছেন, এখন আমি আপনাকে একটা ফোল্ডার দিলাম, ফ্লায়ার দিলাম যে এটা নিলেন, তা আপনি যখন দেখলেন যে মাত্র বিরিয়ানি 100 টাকা, আপনার খিদেও লাগছে, আপনি কি করলেন, ওইখানে গিয়ে খেয়ে নিলেন জিনিসটা। মানে প্রচারটা কিভাবে হচ্ছে দেখছেন? আবার অনেক সময় দেখবেন যে বার্গার, পিৎজা, দেখবেন যে লেখা আছে যে আপনার একটা পিৎজার সাথে একটা বার্গার ফ্রি, প্লাস হচ্ছে কম্বো প্যাক, এরকম দুইটা আলাদা আলাদা ফিচার্স তৈরি করে সে মানুষের কাছে এখন বিলি করতেছে। এখন মনে করেন কম্বো প্যাক, আপনারা 4 জন আছে, 4 জনের কম্বো প্যাক মাত্র 300 টাকা, লেখছে এখানে 300 টাকা। দোস্ত চল আমরা 4 জন আছি, 4 জনে যদি 75 টাকা করে দেয়, আমাদের 400 টাকা 300 টাকা হয়ে যাবে, আমরা একটা খেয়ে নিই। এখন এটা আপনি জানছেন কোত্থেকে? এটা আপনি জানতেছেন এই ফ্লায়ারের মাধ্যমে, যে উনি এই এখন এই মুহূর্তে এই অফারটা দিচ্ছে। তো ফ্লায়ারের উদ্দেশ্যটা হচ্ছে কারেন্ট যেই মানে যেটা থাকে বা শুরু হবে, যে আমি আপনাকে লিফলেট দিচ্ছি, শুরু হচ্ছে, শুরু হচ্ছে, আমার এখানে শুরু হচ্ছে, এখান থেকে এটা পাবেন। আমি কি করব, আমার যদি প্রয়োজন যাব। যেমন আবার যখন আমরা ইলেকশনের সময় দেখবেন যে ইলেকশনের সময় আপনার দেখবেন যে একটা লোক পোস্টার ইউজ করছে, দেয়ালের মধ্যে পোস্টার ইউজ করা। আবার দেখবেন যে ওইটারই একটা সেম ওইটারই একটা ছোট একটা অংশ আপনাকে হাতে হাতে দিচ্ছে, ভোটটা দিয়েন, ভোটটা দিয়েন, দিচ্ছে না? এটা হচ্ছে লিফলেট বা ফ্লায়ার, এটা হচ্ছে লিফলেট বা ফ্লায়ার।
যে কি করতেছে এটাকে প্রচারের জন্য বা ওনার পরিচিতির জন্য আপনাকে দিয়ে যাচ্ছে। এখন এমনও তো হইতে পারে যে পোস্টারগুলো ছিঁড়ে যেতে পারে, প্লাস হচ্ছে আপনি কি করতেছেন যে দেখতেছেন না। আর দুই নাম্বার টু হচ্ছে ঘরের মধ্যে আমাদের যারা মা বোনরা আছে ওনারা হচ্ছে ঘরের মধ্যে থাকেন, ওরা তো বাইরে যান না। এই লিফলেটের মাধ্যমে কি হচ্ছে, সে আমি যদি এটাকে বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পরে আমার মা অথবা আমার ওয়াইফ বলবে যে এটা কিসের জিনিস দেখি তো একটু, তখন উনিও দেখবে। অর্থাৎ প্রচারটা কিন্তু হয়ে গেছে এখানেও, জিনিসটা প্রচারটা এইভাবে হয়ে গেছে। এইটা হচ্ছে মানে কারেন্ট অপশনগুলোর প্রচারটা হচ্ছে এইটা, লিফলেটটা হচ্ছে ভালো একটা মাধ্যম। তো এই হচ্ছে লিফলেট, মানে ফ্লায়ার। তো এর মধ্যে এক পেজের যেটা আছে সেটা হচ্ছে আপনার ফ্লায়ার। এখন আপনি যে আপনার কোম্পানির প্রচারটা করতে পারবেন সেটা যে কোনো কিছু করতে পারেন। আপনার একটা অংশকে প্রচার করতে পারেন, একটা দুইটা অংশকে প্রচার করতে পারেন, তিনটা অংশকে করতে পারেন, যেটা যা ইচ্ছা তা। তো এই হচ্ছে আপনার ফ্লায়ারের একটা অপশন। তো এই হচ্ছে আপনার ফ্লায়ারের একটা অপশন। এখন ফ্লায়ারের কিন্তু আলাদা 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 সব মানে ইয়ে আছে, সেক্টরগুলো আলাদা আলাদা। যেমন আইটি রিলেটেড, বিজনেস রিলেটেড যে ফ্লায়ারগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু আলাদা। আবার যদি আপনি প্রমোশন রিলেটেড কোনো কাজ করেন সেটা আলাদা। তারপর রেস্টুরেন্ট রিলেটেড যদি আলাদা করেন সেটা আলাদা। তারপরে যেমন এই যে আপনার ইলেকশনের সময় যেটা তৈরি করি সেটা হচ্ছে আলাদা। অর্থাৎ প্রত্যেকটার জন্য ক্ষেত্রগুলো আলাদা। যেমন আমাদের লগোর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, ফ্লায়ারের ক্ষেত্রেও এরকম আলাদা আলাদা। এখন মনে করেন সাপোজ আমি দেখেন ফ্লায়ার ডিজাইন লিখলাম, আমার কাছে সব কিছু ফ্লায়ার ডিজাইন চলে আসছে, কিন্তু দেখেন এখানে লেখা আছে ফুড। আমি যদি ফুডে যাই, আমি যদি ফুডে যাই তখন দেখবেন, তখন দেখবেন ফুড রিলেটেড অনেকগুলো চলে আসছে। দেখেন একটু আগে যে আমি একটা কথা বলছি, উনি হচ্ছে দেখেন এই কম্বো প্যাকটা মাত্র 25% আছে, এটার মধ্যে টাকাটা হচ্ছে 25% ছাড়। আবার দেখেন এইখানে সে দেখেন বার্গার লিখছে, এই যে বার্গারটা হচ্ছে এত টাকা ছাড়। তারপর দেখেন এইখানে সরি এইটা তো এইখানে, আবার দেখেন এই যে কম্বো প্যাকের কথা বলছে, এই যে দেখেন মাত্র এত টাকা। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এগুলোই হচ্ছে আপনার নাম হচ্ছে ফ্লায়ার। অর্থাৎ একটা কোম্পানির একটা অংশকে প্রচার করতেছে। আবার অনেকগুলো আছে দুই তিনটা অংশকে প্রচার করতেছে। আবার অনেকগুলো হচ্ছে দুইটা পাঁচটাকে করতেছে, আবার অনেকটা করতেছে রিসেন্ট একটা অপশনকে, যেমন শুধু এখন বিরিয়ানিটাকে করতেছে, এরকম টাইপের করতেছে। এখন যখনই আপনি ফ্লায়ার ফুড রিলেটেড করবেন, তারপর হচ্ছে এলিগেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্নটা আপনার ইউজ করবেন, দিলেই আপনি দেখবেন চলে আসবে যে আপনি যেমন চাইছেন তেমন। যেমন আপনার কোম্পানি আপনাকে বলছে যে তুমি একটা ফ্লায়ার তৈরি করে দাও, কিসের মানে একটা লিফলেট তৈরি করে দাও, এক পেজের একটা লিফলেট তৈরি করে দাও, কিসের জন্য, যে আমার এই কোম্পানির বর্তমানে এই অংশটা। যেমন আইটি রিলেটেড আমার একটা আছে, কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে এই মুহূর্তে মনে করেন গ্রাফিক্স ডিজাইন, তারপর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলো হচ্ছে করা হবে, শেখানো হবে। এখন যদি আমি একটা লিফলেট তৈরি করি তখন কি করব, যে আমি এই মুহূর্তে গ্রাফিক ডিজাইন অমুক সুমুকের মধ্যে এত পার্সেন্ট ছাড়, এটা লিখে তো সার্চ দিব আমি আপনাকে, তাই না? আমি তো নিশ্চয়ই দিব না আমাদের একটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে এই কাজ করি, এর মধ্যে বর্তমানে এটা চলতেছে, লগে আরও এটা, এটা তো আমি কিছু করবো না। অর্থাৎ ইতিহাস তো লিখবো না, আমি লিখবো হচ্ছে যে বর্তমানে গ্রাফিক্স ওয়েব এটার মধ্যে হচ্ছে এত পার্সেন্ট ছাড় আছে। মানুষ কিন্তু দেখবে কত পার্সেন্ট ছাড় আছে। মানুষের যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে মানে ছাড়টা কতটুকু আছে সেটা দেখে, যে ও 2000 টাকায় জিনিসটা পাবো, অমুকে পাইতে হচ্ছে 20,000 টাকা দিয়ে করছে, আমি 2000 টাকা দিয়ে করতেছি। 20,000 আর 2000-এর মধ্যে অনেক পার্থক্য, একটা সুন্দর শূন্যই নেই। আর এই শূন্যর দাম তখনই বোঝা যায় যখন হচ্ছে এটা একটা কাজে প্রকাশ করা হয়। তো যিনি 20,000 টাকা দিয়ে শিখতেছেন ওনার আর 2,000 টাকা শেখানোর মতো অনেক পার্থক্য আছে, অনেক কিছু আপনি পাবেন না। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ছাড়টা যখন দেখি ওটার পিছনে মানুষ আগায় যায়, এই জন্য আপনার ছাড়টাকে হাইলাইট করে যখন আমি এই জিনিস প্রকাশ দেখবেন যে অটোমেটিকলি আমার মানুষজন আসতে আসতে, যদি 1000 মানুষের কাছে বিলি করি অন্তপক্ষে 50টা মানুষ আমার এখানে কোর্স করতে আসবে। তো এটা হচ্ছে এই ফ্লায়ারের মেইন উদ্দেশ্য, যে ফ্লায়ার এক পেজের যেটা আছে সেটা ফ্লায়ার। সবসময় জিনিসটা খেয়াল রাখবেন যে এক পেজের যেটা সেটা ফ্লায়ার, আর বোথ সাইড বা অন্যান্য যেগুলো থাকবে ওগুলো হচ্ছে ডবল সাইড, ওগুলো ফ্লায়ার। একটা যেটা ট্রাইফোল 3 ভাঁজের, ওটা যেটাকে বলা হয় ট্রাইফোল ব্রুশিয়ার, ওইটাকে বলা হয় ট্রাইফোল ব্রুশিয়ার। আর ডবল ফোল্ডেডটাও ফ্লায়ার। যখন আপনি একটা কাজ করতে যাবেন, অর্থাৎ ফ্লায়ার যখন আপনি করতে যাবেন, একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে যাচ্ছি সে কিন্তু আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে, যেমন ওয়ান সাইডেড ফ্লায়ার নিডেড, তার একটাই সাইডের ফ্লায়ার লাগবে। বুঝতে পারছি কথাটা? সে বলেই দিচ্ছে এক সাইড।
আবার যেগুলোর মধ্যে আসবে সেগুলোর মধ্যে বলে দিবে যে 2 সাইড 3 সাইড এরকম লাগবে, ডাবল সাইড বলে দিবে, যে ভিতরে গেলেই বুঝতে পারবেন যে লেখা আছে ডাবল সাইড, মানে এই অপশনগুলো দেখায় দিবে আপনাকে। তো এই হচ্ছে আপনার যে ফ্লায়ারের সিস্টেম বা এটা। এখন আপনার মধ্যে যে জিনিসটা কাজ করতেছে বা যে কোশ্চেনটা আপনার আসবে সেটা হচ্ছে যে ফ্লায়ার তো বুঝলাম, তো ফ্লায়ারের সাইজটা কি, ফ্লায়ারের সাইজটা কি বা ফ্লায়ারের সাইজটা সম্পর্কে কি কিছু জানতে চাই। যাই হচ্ছে সাইজটার বিষয়ে যাই। আমি ফ্লায়ার ডিজাইন সাইজ লিখে যদি সার্চ করি আমার সামনে কিছু সাইজ আসবে। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার সাইজ দেখা যাচ্ছে, কিছু সাইজ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ফুল সাইজটা এখানে দেখাচ্ছে না, এখানে কিছু দেখাচ্ছে, এখানে কিছু সাইজ দেখাচ্ছে। আচ্ছা, সবচেয়ে যে ফ্লায়ার ডিজাইনের মধ্যে যে সাইজের বিষয়টা আছে সেই সাইজটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে সাইজটা। তবে সবচেয়ে বেশি সাইজটা ইউজ হয় হচ্ছে আপনার লেটার সাইজটা ইউজ হয় বেশি, লেটার এবং A4 সাইজটা বেশি ইউজ হয়। আমি আবার রিপিট করতেছি, সবচেয়ে বেশি লেটার এবং A4 সাইজটা ইউজ হয়। তবে আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে বলে দিবে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ওনার কোন কেমন সাইজ লাগবে। খেয়াল করে দেখেন, এইখানে দেখেন বিভিন্ন সাইজের আপনাকে আছে, ফ্লায়ার আছে। আমরা মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটার সময়, যেমন আপনার মসজিদের পাশে দিয়ে যাচ্ছেন, তখন দেখবেন এক ধরনের ফ্লায়ার দিচ্ছে, ওটা সাধারণত একটু বড় সাইজেরই থাকে। আবার দেখবেন যে বাসে বসে আছেন, বাইরে থেকে অথবা আপনাকে ফিকে দিচ্ছে, মানে জানলা দিয়ে দিচ্ছে, অথবা ছোট ছোট সাইজের ফ্লায়ার, অথচ যদিও এটা ভাঁজ করা থাকে, ফ্লায়ারটা ছোট। অর্থাৎ আপনার যেই উনি যেটা দিচ্ছেন ডাবল ফোল্ডারে একটা ফ্লায়ার, বাস ছোট 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 অনেক লেখা, ওই যে অনেক সময় ওষুধ টষুধ বিক্রি করার জন্য আপনার গা করে দেয়। এখন আমি যদি বলি যে আপনাকে যদি বলি যে উনি আপনার একটা ক্লায়েন্ট বললো যে একটা ফ্লায়ার তৈরি করে দাও, যদি বলে যে কত আপনার গাটা ফ্লায়ারের সাইজটা কত, তখন যদি উনি যদি বলে যে আমার আসলে কিছু কাগজ আছে, সেই কাগজটা হচ্ছে 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ হাইটটা হচ্ছে 20 ইঞ্চি আর উইথটা হচ্ছে 12 ইঞ্চি। তো এটার মধ্যে আমি চাচ্ছি 4টা করে ফ্লায়ার তৈরি করতে, অর্থাৎ এই পেপারটাকে যখন প্রিন্ট করবো যাতে 4টা করে বের হয়, তাহলে আমাকে সাইজটা নিতে হবে কত, 4×5 = 20 আর 3×4 = 12, অর্থাৎ 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, অর্থাৎ উইথটা হবে 3 ইঞ্চি আর হাইটটা হবে 5 ইঞ্চি। এখন আপনাকে যদি বলি যে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে, তখন আপনি বলবেন আপনার এটা ফ্লায়ার না, এটা অন্য কিছু, কারণ আমি শিখছি হচ্ছে A4 সাইজ, আমাদেরকে দেখাইছে হচ্ছে A4 সাইজ, A4 সাইজ ছাড়া ফ্লায়ার হয় না, আপনি বুঝবেন না এগুলা। যারা এরকম অনেক গ্রাফিক্স ডিজাইনাররা আছে ওনারা হচ্ছে এই অবস্থায় করে যে A4 সাইজ ছাড়া ফ্লায়ার হয় না। এখন আপনি তো বিরাট বড় ডিজাইনার, এখন আমাকে তো বিশ্বাস করতে হবে তাই নাকি, গ্রাফিক্স মানে ফ্লায়ার হয় না, না এটা কি বলে, এটাকে লিফলেট বলেন, আপনি যেটা বলতেছেন এটা লিফলেট বলা হয়। ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে, ভালো কথা। তো ফ্লায়ারের অ্যাকচুয়ালি কোনো সাইজ নাই, যে বলবে যে ফ্লায়ারের এই সাইজটা আছে ওই সাইজটা আছে, আমি মনে করবো সে এই সম্পর্কে এখনো অজ্ঞ। কারণ হচ্ছে ওই যে বললাম না যে আমার একটা পেজ আছে, সেই পেজটা আমার কাছে অনেকগুলো পেজ পড়ে আছে, ওইটাকে আমি চাচ্ছি ফ্লায়ার হিসেবে ইউজ করতে। আপনি কি করবেন, আপনি ডিজাইন কনসেপ্ট করে দিবেন, আমি প্রিন্ট করে দেন হচ্ছে কি করব, ইউজ করব। তো এখন আমারটার কত সাইজ এটা কি আপনি জানেন, জানেন না। আচ্ছা, আবার দেখেন ম্যাক্সিমাম জায়গায় যেটা আছে সেটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপনার কতটুকু সাইজ লাগবে না লাগবে, সব কিছু আপনাকে বলে দেবে। যেমন ইভেন্ট ফ্লায়ারটা আমি একটু সার্চ করি, খেয়াল করে দেখেন সে এখানে একটা ইভেন্ট ফ্লায়ারের কথা বলছে, বলার পর আমি একটু যাই যে ফ্লায়ার যাই, এই যে দেখেন ফেসবুক কভার ইমেজ 1350 × 1080, 1080 × 1080, 11 × 17, এটা হচ্ছে ওনার সাইজগুলো উনি দিয়ে দিছে। 4টা দরকার ওনার, এটা বাদ দিলাম। এখানে গেলাম ফ্লায়ার ফর স্পোর্ট বার, এখানে গেলাম, এখানে গিয়ে দেখি এটার মধ্যে কোনো সাইজ দেওয়া আছে কিনা। এখানে খেয়াল করে দেখেন এখানে কোনো সাইজ দেওয়া নাই, ভালো করে খেয়াল করে দেখেন সাইজ দেওয়া। এই দেখেন স্পোর্টস বার ফ্লায়ার দেখা আছে, আমি যদি আমাদের ক্লিক করি দেখি কিছু আসে কিনা, অর্থাৎ আমি খুঁজবো আগে যে উনি কিছু করছে কিনা। দেখেন এটা হচ্ছে উনি চায়, এরকম টাইপের চায়। আচ্ছা, এই হচ্ছে ওনাদের লগো, জেপিজি ফাইল ফোল্ডারে এই হচ্ছে ওনাদের লগো। অর্থাৎ এখানে কি করছে যে ফ্লায়ারের কোনো সাইজ দেয় নেই। যখন দেখবেন ফ্লায়ারের কোনো সাইজ নাই তখন একটা জিনিস মোটামুটি করে নেবেন, সেটা হচ্ছে
A4 সাইজ তৈরি করতে হবে। সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার A4 সাইজ, বুঝতে পারছেন? এনটিতে যান, দেখেন যতগুলো এনটি দেখবেন প্রত্যেকটা এনটি দেখবেন A4 সাইজ অথবা লেটার সাইজ। ম্যাক্সিমাম 100 থেকে 99টাই পাবেন, 80টার উপরে পাবেন হচ্ছে লেটার, আর বাকি 20টা পাবেন হচ্ছে A4 সাইজ। এখানে দেখেন অন্য কোনো সাইজ আছে কিনা একটু খুঁজে বাইর করেন, একটাও পাবেন না, একটাও পাবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। যখনই আপনাকে কোনো সাইজের কথা উল্লেখ করবে না তখনই আপনি বের করে দেবেন হচ্ছে A4 সাইজ। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন ক্রিয়েটিভ প্রিসুয়েটিভ মার্কেটিং ফ্লায়ার, আমি এটার মধ্যে গেলাম। এটার মধ্যেও কিন্তু করা আছে কিনা দেখি আমরা, অর্থাৎ মার্কিং করা আছে কিনা সেটা একটু দেখি। মার্কিং করা আছে কিনা দেখেন, এখানে আপনার কোনো ধরনের সাইজ উল্লেখ করা নাই। দেখেন এখানে কোনো ধরনের সাইজ উল্লেখ করা নাই। এখন যদি আমি এনটিতে যাই, এনটিতে গিয়ে দেখি যে সাইজটা কি ইউজ করছে, তাহলে তো মোটামুটি আমি কনফার্ম হয়ে যাবো আসলে সাইজটা কি। দেখেন যতগুলো ফ্লায়ার দেখবেন সবগুলো দেখবেন A4 সাইজ অথবা লেটার সাইজ, A4 সাইজ অথবা লেটার সাইজ। মাথায় রাখবেন এটাই। তো যখন আমাকে বলে দিবে, সাইজ বলে দিবে, তখন আপনি ওইটাই করবেন। আবার দেখি এটার মধ্যেও যাই, প্রমাণ বেশি দিলে ভালো হয়, তাহলে টিকবে বেশি, কথা টিকবে বেশি দিন। আর যদি প্রমাণ কম দেয় তাহলে কথা টিকবে কম। আবার ওয়ান প্লেস, দেখেন এখানে লেখে বলে দিচ্ছে ওয়ান প্লেস ফায়ার, সে এক পেজে চাচ্ছে। ঠিক আছে, ফায়ার ফর প্রফেশনাল টু লুক বেটার, প্রেজেন্ট দ্য ইনফরমেশন এনিওয়ে ইউ ওয়ান্ট, বাট মেক শিওর ইউ ইনক্লুড অল অফ দ্য ইনফরমেশন। এই হচ্ছে আপনি ইনফরমেশন অংশটা দিয়ে দিচ্ছে। আমি এটাকে মধ্যে ক্লিক করে রাখি, আমি ডাউনলোড করে রাখি এটাকে। আচ্ছা, এখানে যাই, ইমপ্রুভ দ্য লুক অফ মাই ফ্লায়ার, তার ফ্লায়ারটার মধ্যে লুকটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ফ্লায়ারের অংশটা বর্তমানে, সরি এটা হচ্ছে এন্ট্রিগুলো। একটু খেয়াল করে দেখেন, যতগুলো দেখবেন 1000-এর মধ্যে যতগুলো দেখবেন সবগুলোই হচ্ছে দেখেন 44, 64, এই কয়টা রাখছে সবগুলো রিজেক্ট করে দিছে। খেয়াল করছেন, সবগুলো রিজেক্ট করে দিছে। এখন কি করতে হবে, আপনি আপনার মতো করে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি কি কি ইচ্ছা ওই অনুযায়ী আপনি তৈরি করবেন, কি করবেন না করবেন এটা আপনার মতো করে তৈরি করতে হবে। আচ্ছা, তো এই যতগুলো এন্ট্রি দেখতেছেন সবগুলো কিন্তু A4 সাইজ। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই ব্যানার বলেন, তারপর হচ্ছে আপনার ফ্লায়ার বলেন, অর্থাৎ প্রিন্টের কাজ যা আছে এটার অ্যাকুরেট কোনো সাইজ হয় না। কেউ যদি বলে এটার কোনো অ্যাকুরেট সাইজ, আমি মনে করবো সে এখনও ওই অপশনে যায় নাই। কারণ যখন যেটা প্রয়োজন হবে বা যেটা মনে করবো আমি সেটাই করতে হবে আমাকে, অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে যা বলবে তাই করতে হবে। এখন একটা জিনিস আপনাকে দেখাই, যে উনি যে ফাইলটার যে ডকুমেন্টসটা দিছে, তবে ফ্লায়ারের ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম সময় পাবেন হচ্ছে আপনার কি জানি বলে, উনি হচ্ছে আপনাকে ডক ফাইল দিবে। কারণ অনেক লেখা থাকে, ওই ডক ফাইল দিবে। এই ডক ফাইলটাকেই আপনাকে কি করতে হবে, ওয়ার্ড অটোমেটিক্যালি সেভড চেঞ্জ দ্য নর্মাল ডকুমেন্টস টেমপ্লেট, ডু ইউ ওয়ান্ট টু রিড ইট? ইয়েস। আচ্ছা, দেখেন তো উনি ম্যাক্সিমাম সময় আপনার, বিশেষ করে ফ্লায়ারের ক্ষেত্রে, ফ্লায়ার ইবুক এসবের ক্ষেত্রে আপনাকে কি করবে, একটা ডক ফাইল দিবে। সবসময় খেয়াল রাখবেন এটার একটা ডক ফাইল দিবে। ডক ফাইল দিলে আপনাকে কি করতে হবে, এটাকে চেঞ্জ করে কাজ করতে হবে, অর্থাৎ আপনি এটাকে নিয়ে কাজ করতে হবে। আরিফুল ইসলাম, অফ করে দিই, ক্লোজ করে দিই। এই হচ্ছে ওনার যে আছে, এই ফ্লায়ারটা আছে, এই হচ্ছে ওনার ফ্লায়ারের কথাগুলো। এটাকে আমাকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ আমাকে একটা ডিজাইন কনসেপ্টে ইউজ করতে হবে। এই হচ্ছে ওনার ডিজাইন, দ্য প্রিমিয়াম মার্ক গ্রুপ। এই হচ্ছে আমার ডিজাইন, এটা অফ করে দিই। এই হচ্ছে আমার ওনার ডিজাইন, এটাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এটা অর্থাৎ ইউজ করে আমাকে কি করতে হবে, ডিজাইন কনসেপ্টে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন, হেল্পিং ইউ হেল্প ইউর ক্লায়েন্ট। তো এইভাবে আপনার টোটাল জিনিসটা দেখেন, হেল্পিং ইউর ক্লায়েন্ট। এই যে দেখেন হোয়াট উই ডু, হোয়াই উই ডু ইট, সবগুলো আলাদা আলাদা। দ্য প্রিমিয়াম মার্ক গ্রুপ, এটা হচ্ছে তার লগোর একটা স্টাইল। এখানে হচ্ছে আলাদা ইউজ করছে, কন্টাক্ট ইউজ করছে। এই জিনিসটা দিছে কিনা জানি না, একটু দেখে দিছে কিনা। না, এখানে কোনো দেয় নাই, অর্থাৎ কোনো ধরনের বারকোড ইউজ করে না। এই অপশনগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। বুঝতে পারছি?
যে কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেয় হচ্ছে, আমি আপনাকে দেখাই একটা জিনিস। এখানে দেখেন আই ওয়ান সাইডেড ফ্লায়ার নিডেড, এটার মধ্যে যদি যাই, সে এখান থেকে আপনার একদম যাবতীয় সব দিয়ে দিছে। অর্থাৎ এই ফ্লায়ারটার মধ্যে আপনার এই যে দেখেন দিয়ে দিছে সি দ্য অ্যাটাচেড ডক অ্যান্ড ইমেজ, এটা হচ্ছে ডক ফাইল। অর্থাৎ এটার মধ্যে উনি বলে দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে। এটার মধ্যে যাই, যাওয়ার পরে আমি ফার্স্টে অবশ্যই যে কাজটা করব সেটা হচ্ছে আমি দেখব যে ডক ফাইল বা পিডিএফ যেটা দিবে সেটা আমি আগে দেখব, ভালো করে দেখে নিব। কারণ কেন জানেন, সে বললাম তো আপনার ম্যাক্সিমাম 100 থেকে 99% ক্ষেত্রেই এটাই প্রযোজ্য যে ডক ফাইল অথবা পিডিএফ সে আপনাকে দিবে এবং ওইটার মধ্যে হচ্ছে লিখে দিবে। বুঝতে পারছেন যে কি করতে হবে না করতে হবে সব লিখে দেবে। এরপর খেয়াল করে দেখেন needs to be one sided, see the attached logo and image that should be used in the design। অর্থাৎ সে লগো এবং ইমেজ যেটা দিছে ওইটাই আপনাকে ইউজ করতে হবে, এর বাইরে আপনি কিছু ইউজ করতে পারবেন না। এখন উনি যেই গাটা দিছিলেন, আপনার ইমেজটা দিছিলেন, ইমেজটা কি আছে কিনা দেখি আমি। না, এখানে ইমেজটা নাই, আমি ইমেজটা একটু ওপেন করে দেখাই আপনাকে। উনি এখান থেকে ইমেজটা দিয়ে দিচ্ছেন, এই যে ইমেজটা উনি দিয়ে দিচ্ছেন, আর এবং যা যা আছে সব দিয়ে দিচ্ছেন, এই ইমেজটা দিয়ে দিচ্ছেন উনি। এইটাই আমাকে ইউজ করতে হবে, এটার বাইরে আমি ইউজ করতে পারবো না। আপনি যত কিছুই করেন না কেন এটার বাইরে আপনি ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? এখন এই যে এখন আমরা যেই লগোটা নিয়ে বসছি বা আমরা যেই জিনিসটা নিয়ে ইউজ করতেছি, দেখেন খেয়াল করে দেখেন এখানে এখানে কিন্তু কোনো কথা বলে না যে এই লগোটা মানে এই কাজটা ইউজ করবেন এটা করবেন না, এটা কিন্তু বলে নাই। বুঝতে পারছেন? এটা কিন্তু বলে নাই। তখন কি করতে হবে, এইখানে ওই রিলেটেড কাজ করবেন। সাপোজ মনে করেন এখানে লিখছে হেল্পিং ইউর ক্লায়েন্ট, ম্যাক্সিমাম বিজনেস ভ্যালু, প্রিপেয়ার কম্পেয়ার্স ফর ইনভেন্চুয়াল সেলস অ্যান্ড ওয়ার্কশপ ট্রান্সফার। অর্থাৎ বিজনেস রিলেটেড হচ্ছে এটার কাজ। এখন বিজনেস রিলেটেড একটা ইমেজ আমাকে সার্চ করে বের করে দেন হচ্ছে এখানে আমাকে অ্যাড করতে হবে যদি আমি চাই। আর যদি মনে করেন যে না আমি বিজনেস রিলেটেড কোনো কাজ করব না, তখন আপনি কি করতে পারেন, তখন হচ্ছে আপনি এটাকে বাদ দিয়ে অন্য কিছু করতে পারেন। বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ আপনি এটা ইমেজটা এটা না দিয়ে অন্য মানে ডিরেক্ট আপনি নর্মাল করতে পারেন। যেমন এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, এখানে অনেকে আপনার ডিরেক্ট করছে, অনেকে আপনার একটু ভালো করা করছে। দেখেন এ হচ্ছে এটা রাখছে, বাকিটা আপনার রাখে নাই। অর্থাৎ এক একজন এক একটা ইউজ করছে। দেখেন এখানে আবার ডিরেক্ট করছে, উপর একটা ইমেজ ইউজ করছে, দেখেন বিজনেস রিলেটেড ইমেজ ইউজ করছে। এখানে দেখবেন বিজনেস রিলেটেড ইউজ, এখানে দেখেন বিজনেস রিলেটেড ইমেজ, এখানে দেখবেন বিজনেস রিলেটেড ইমেজ। অর্থাৎ যেখানে যাবেন ওইখানে হচ্ছে বিজনেস রিলেটেড ইমেজ আপনি পাবেন। তো এই যে জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাকে কাজটা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, বলেন আর কার কিছু বলার আছে কিনা। আমরা ওই ডিজাইনটা করব। এখন চলেন আমরা যাই হচ্ছে বিজনেস বিজনেস লিখে বিজনেস ফ্লায়ার ডিজাইন। দেখেন বিজনেস ফ্লায়ার ডিজাইন আইডিয়াতে আমি যদি ক্লিক করি, সে আমাকে বিজনেস ফ্লায়ার ডিজাইনের কিছু আইডিয়া জেনারেট করবে। তো আমরা যে কাজগুলো করব বা আমরা যেই অংশ নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, দেন হচ্ছে আমরা কাজ করব। ভালো করে খেয়াল করবেন যে বুঝতে হবে, জানতে হবে, দেন হচ্ছে আমরা কাজ করব। এখন আমি একটার মধ্যে গেলাম, করা শুরু করলাম, হয়ে গেল, এরকমটা কিন্তু আমাকে অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। ভালো করে খেয়াল করবেন, আমাকে অবশ্যই বুঝে শুনে কাজ। এখন আমি যে ডিজাইনটা করব বা আমার যে ডিজাইনটা করার ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা হয়তো বা অনেক আগেই অন্য কারো ছিল এবং উনি এটাকে কি করছেন, ইউজ করে ফেলছেন। সেই জন্য আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা প্রকাশ করতে হবে। এই জন্য আমাকে অবশ্যই কিছু এই রিলেটেড ফ্লায়ারগুলো আপনি দেখবেন। যেমন খেয়াল করে দেখেন এইখানে আপনার বিজনেস রিলেটেড ফ্লায়ার, আমার কাছে অনেকগুলো লিখা যেহেতু আছে, সো দ্যাট আমাকে এই রিলেটেড ডিজাইন ইউজ করতে হবে। যে আমার অনেকগুলো লিখা যেহেতু আছে, সো দ্যাট আমি কি করব, এই রিলেটেড আমি ডিজাইন ইউজ করব, এই রিলেটেড। এখন মনে করেন আপনি এখানে একটা ডিজাইন কনসেপ্ট রেডি করবেন। ডিজাইন কনসেপ্ট রেডি করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতেছি দেখেন, খেয়াল করে দেখেন, আমি বলছি যে আমরা A4 সাইজটা ইউজ করব, অথবা আমি কি করব যে আমি A4 সাইজ অথবা লেটার সাইজ যে কোনো একটা করব। আমি যদি এখানে যাই প্রিন্টে যাই, প্রিন্টিংয়ে যদি আমি A4 সাইজে ক্লিক করি, এখান থেকে পয়েন্টসে ক্লিক করলাম হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চিতে গিয়ে আমি কি করলাম, ক্রিয়েটে করলাম। এর আগে জাস্ট এখান থেকে আমি গাটা দিয়ে দিলাম, লিডটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এ হচ্ছে আমার A4 সাইজের পার্টটা চলে আসছে, এটার মধ্যে আমি কাজটা করব। এখন আপনি যে কাজটা করবেন, ওকে ফাইন, এটার মধ্যে করেন, কোনো সমস্যা নেই।
আমি এটার মধ্যে যে কাজটা করব, কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে যে কাজটা করতে, আমি প্রথম হচ্ছে সাইজটা নিলাম, যেহেতু উনি সাইজটা বলে না, আমি বারবারই রিপিট করতেছি, উনি যেহেতু সাইজটা বলে নাই, সো দ্যাট আমি A4 সাইজ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে এটা যেহেতু আপনার লিখা বেশি, সো দ্যাট আমি A4 সাইজের জায়গায় আমি গা ইউজ করি। A4 সাইজে হয়ে যাবে, হবে না যে তা না, A4 সাইজেও হয়ে যাবে, আশা করি আর কি A4 সাইজেও হয়ে যাবে। তো আমরা কি করতেছি, এখান থেকে যাচ্ছি হচ্ছে আপনার, ফার্স্টে যেতে হবে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলারে। রেক্টেঙ্গুলার গিয়ে যেহেতু আমার A4 সাইজের গাটা হচ্ছে আপনার উইথটা হচ্ছে 8.6, 8.623, 628, হ্যাঁ 8.268, আর 9.693, এটা হচ্ছে 11.693, এটা হচ্ছে আপনার উইথ এবং হাইট। এখন যেহেতু এরকম আপনার সবার ক্ষেত্রে মনে রাখা পসিবল না, সো দ্যাট আমি জাস্ট এখান থেকে উপর থেকে ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। কেন রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে খেয়াল করছেন, সাইডে একদম সাইডে দেখেন একদম অ্যাকুরেট একটা দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে। এটার মধ্যে খেয়াল করে দেখেন একদম সাইডে দেখছেন একদম সমান। এই সমানটা হলো কিভাবে? মার্জিন ইউজ করতে হবে। আমাকে কি করতে হবে? মার্জিন ইউজ করতে হবে। এখন মার্জিন ইউজ করার জন্য আপনি কি করবেন, এখান থেকে ড্র্যাগ করে আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে যাব, পাত থেকে আমি অফসেট পাতে যাব, এখানে আমি জাস্ট 0.25 নিয়ে নিচ্ছি। কারণ এখানে একটা কথা বলে দিই আপনাকে, আমি যে 0.25 ইউজ করছি, আপনাকেও যে 0.25 ইউজ করতে হবে তা কিন্তু না। আমি দেখেন মাইনাস দিই নাই, আমার ভুল হয়েছে যেটা, আমি মাইনাস দিই নাই। আর কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখে নিচ্ছি আমার অ্যাকুরেট আছে কিনা, নাকি কম বেশি আছে দেখে নিই। ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে আমি কি করতেছি, অফসেট পাত ইউজ করতেছি, এখানে মাইনাস ইউজ করে দিব, ওকে করে দিই। কন্ট্রোল 5 দিয়ে আমি এটাকে কি করব, গাইডে পরিণত করে নেব। ভালো করে খেয়াল করবেন, আমি কি করলাম, এটা নিয়ে নিলাম। কেন নিলাম? আমি এখানে মার্জিন ইউজ করব, এই জন্য নিচ্ছি। অবশ্যই মার্জিন আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমি যে কনসেপ্টগুলো নিতে চাচ্ছি, খেয়াল করে দেখেন এখানে একটা কনসেপ্ট আছে, তারপর হচ্ছে আমি এখান থেকে একটা কনসেপ্ট দেখতে পারি, দুইটা কনসেপ্ট আছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কনসেপ্ট দেখতে পারেন। দেখে আমি কি করব, দুই তিনটা কনসেপ্ট একসাথে করে দেন হচ্ছে আমি এটাকে একটা ইউজ করব। এখন খেয়াল করে দেখেন এই বিজনেস রিলেটেড এই অপশনগুলোর মধ্যে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে এই রিলেটেড কালারগুলো ভালো ভালো চলতেছে, এই কালারটা বেশি ইউজ হচ্ছে। সো দ্যাট আপনি ইচ্ছা করলে এই রিলেটেড যদি কালার ইউজ করতে চান, আমি এটাকে কি করতেছি, কপি করে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এই হচ্ছে আমি কালার কম্বিনেশনটা নেব। কালার কম্বিনেশনটা যেহেতু এটা নেব, আমি এখানে রাখতেছি, রেখে আইড্রপার টুলস দিয়ে এটাকে ক্লিক করি, প্লাস হচ্ছে আরেকটা এখান থেকে ড্র্যাগ করি, অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিলাম। এখানে আমি কি করতেছি, এই কালারটা নিয়ে নিলাম, দুইটা কালার নিলাম, আর বাকিগুলো কিন্তু সব হোয়াইট কালার। খেয়াল করে দেখেন বাকিগুলো সব হোয়াইট কালার। আমি এটাকে কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি, আমার এটা দরকার নেই। যদি রাখতে চান রাখতে পারেন, যদি আপনি ডিজাইন কনসেপ্ট রেডি করার জন্য রাখতে চান আপনি রাখতে পারেন। আচ্ছা, এই দুটো আমি কি রাখলাম, বাকিগুলো আমি সব ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি ডিজাইন কনসেপ্টটা রেডি করবো, ডিজাইন কনসেপ্ট রেডি করবো, এটা আমাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। এখান থেকে ড্র্যাগ করি, মিলের থেকে ড্র্যাগ করলাম, এ পর্যন্ত আসলাম, এখানে পর্যন্ত আসি, এখানে যাই, এখানে ক্লিক করি, আমি একটা পার্ট তৈরি করার ট্রাই করতেছি, এই পার্টটা তৈরি করলাম, এটার একটা কালার দিয়ে দিই, হচ্ছে এই কালারটা দিয়ে দিই, না এই কালারটা দিয়ে দিই, এই কালারটা তৈরি করছে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান, অফসেট পাতে যাই, গিয়ে আমি এখানে কি করতেছি, এটাকে বাদ দিয়ে 0.08 এটা দিই। দেখেন বাইরে একটা বর্ডার আসছে, বাইরে একটা সাইডে বর্ডার আসছে। আপনি যদি মনে করেন যে না আরেকটু বর্ডারটা আরেকটু দরকার, আপনি আরেকটু দেন, 0.1 দিলাম, দেখেন মোটামুটি চলে আসছে। আমি মনে করলাম যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট। এটার মধ্যে আমি কি করব, কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, বা এইভাবেই রাখেন, আপাতত এইভাবেই রাখি আমি। এখন আমার যে কাজগুলো আছে আমি কিন্তু ওই ডিজাইনটা করতেছি। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা যখনই কোনো কিছু অফসেট পাসটা আমরা যখন তৈরি করি, তখন কিন্তু এটা কি হয়, উপর একটা সিলেক্ট থাকে। আমি ডিরেক্ট সিলেকশনে গেলাম, গিয়ে এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসলাম, আবার এটাকে ধরলাম,
এখান থেকে ধরে এই কর্নারটায় নিয়ে আসি, আবার এটাকে ধরলাম, এই কর্নারটাকে ধরলাম, এই কর্নারটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আমার এই পাশটা শেষ, আমার এই পাশটা শেষ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে উপরেরটা সিলেক্ট করলাম, উপরেরটা কালার এটাই থাকুক, নিচেরটাকে ধরে আমি কি করতেছি আইড্রপার টুলস দিয়ে এই কালারটা দিচ্ছি। দেখেন একটা বর্ডার চলে আসছে, দেখছেন আমার একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, এইখানে খেয়াল করে দেখেন ওনার এখানে একটা ট্রেডমার্ক ছিল, এটাকে আমি কি করতেছি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখানে পেস্ট করলাম। এই হচ্ছে ওনার যে অংশটা আছে সেটা, এটাকে সিলেক্ট করেন, এখানে রাখি। যদি চান যে আরেকটু বড় করবেন আপনি বড় করতে পারেন, এখানে রাখতে পারেন, বুঝতে পারছি। এখানে যদি ইচ্ছা হয় আপনি রাখতে পারেন। খেয়াল করে দেখেন জিনিসটা ফেটে যাচ্ছে, খেয়াল করছেন জিনিসটা ফেটে যাচ্ছে, দ্য প্রাইম মার্ক গ্রুপ, জিনিসটা ফেটে যাচ্ছে কারণ ওই যে ইমেজ দিছে এই জন্যে। আচ্ছা, এখানে ইউজ করলেন এতটুক রাখলাম। এখন এখানে আমাকে কি করতে হবে, একটা ইমেজ ইউজ করতে হবে। তবে ইমেজ ইউজ করার আগে আমাকে আমার একটা কাজ আছে, সেই কাজটা কি, কাজটা হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি উপরের পার্টটাকে একটা কপি করে নিয়ে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব। কেন হাইড করতেছি সেটা সম্পর্কে একটু বলি। যেহেতু বিজনেস রিলেটেড আপনার কাজ, সো দ্যাট আমি বিজনেস রিলেটেড একটা ইমেজ খুঁজি। বিজনেস ইমেজ দেই, দেখেন অ্যাভেলেবেল বিজনেস ইমেজ চলে আসছে, অ্যাভেলেবেল বিজনেস ইমেজ চলে আসছে, বুঝতে পারছেন। এই মধ্যে দেখেন হেল্প টাইপের যেহেতু আপনার অপশন আছে, হেল্প টাইপের অপশনের মধ্যে আমরা যাই, যে হেল্পিং পিপল, এই যে এটাকে হেল্প করতেছে, উনি হেল্প করতেছে, বুঝতে পারছেন। হেল্প ইউর পিপল, হেল্প ইউর ক্লায়েন্ট যে অপশনটা ছিল, যে হেল্প করতেছে উনি, সো দ্যাট আমি এটাকেই অ্যাড করি, কিন্তু আপনার এখানে একটা খুব খারাপ। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, ভালো কোয়ালিটির একটা ইমেজ নেব। ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি ভালো কোয়ালিটির একটা ইমেজ নেবেন। এই যে দেখেন এই কোয়ালিটির ভালো আছে। এখন এই কোয়ালিটিটা কি আপনার সাথে অ্যাড হচ্ছে কিনা, অর্থাৎ আপনি যেখানে অ্যাড করতে যাচ্ছেন সেখানে অ্যাড হচ্ছে কিনা আমি এটা দেখে নিব। এখানে যাই, গুগলে ডেস্কটপে সার্চ করি, করি, এখানে যাই, ওপেনে যাই, আমি ডেস্কটপে গিয়ে দেখি আমার ইমেজটা এখানে অ্যাড হয় কিনা। কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, ছোট করে দিই। খেয়াল করে দেখেন এটা দিলে ওকে আছে, এই অংশটা দিলে ওকে আছে। এখন আমি যদি এইটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দেই, আমার কতটুকু আসতেছে সেটা একটু দেখার দরকার, অর্থাৎ আমারটা পাচ্ছে কিনা। নাম্বার ওয়ান, আমি যদি দুইটাকে ধরি, ধরার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করি, দেখেন আমার কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা ফুটতেছে না। সো দ্যাট আমাকে কি করতে হবে, এটাকে বাদ দিতে হবে। এই ইমেজটা আমাকে চলবে না, আমি অন্য একটা ইমেজ নিতে হবে যেটা দিয়ে বোঝা যায় বিজনেস করতেছি, একজন আরেকজনকে হেল্প করতেছি, এই রিলেটেড যাতে বোঝা যায় এরকম টাইপের আমাকে একটা ইমেজ ইউজ করতে হবে। দেখেন বিজনেস হেল্প লিখলাম, দেখি বিজনেস হেল্পের কোনো আসে কিনা, ইমেজ আসে কিনা, অবশ্যই আসবে। বিজনেস হেল্প করলে দেখেন অ্যাভেলেবেল চলে আসছে, যে আপনার হেল্প করতেছেন, আপনি উঠাইতেছেন, ওকে বিজনেসের মধ্যে হেল্প করতেছেন, উঠাচ্ছেন, এই সম্পর্কে ওনাদের সাথে আইডিয়া করতেছেন। এই যে অপশনগুলো আছে এইভাবে যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারেন, এখান থেকে ইমেজ ইউজ করে কাজ করেন। আচ্ছা, আমি এটা নিয়ে নেই, আমি এটা ইউজ করতে চাচ্ছি। আমার মনে হয় এটা পারফেক্টলি অ্যাড হবে, কারণ হচ্ছে আমার যে জিনিসটা বোঝা দরকার, বোঝানো দরকার বা অ্যাড করা দরকার, সেই জিনিসটা আশা করি এখানে আছে। আচ্ছা,
রাইট বাটন ক্লিক করে আমি কি করব, অ্যারেঞ্জ করে দেব, সেন্ড টু ব্যাক। আমি আরেকটু এদিকে নিতে পারি, আমার ইমেজটাকে আরেকটু এদিকে নিতে পারি, বুঝতে পারছি, আর আরেকটু ছোটও করতে পারি। ওকে, দুইটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে ফ্রি। আচ্ছা, এই হচ্ছে আমার কাজ। কিন্তু আপনার মনে আছে কিনা জানি না যে আমি একটা ইমেজকে বা একটা শেপকে আমি কি করছি, হাইড করে রাখছি, মনে আছে মনে হয়, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করে ফেলি। আনহাইড করে এখানে আমি কি করতেছি, এটার মধ্যে কালার দিতেছি ব্ল্যাক, ব্ল্যাক করে এখানে আমি কি করতেছি, এটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে আমি কমিয়ে দিচ্ছি। যদি আপনি চান যে কালারটা এটাকে দিবেন, এটা দিয়ে আমি যদি কমিয়ে দিতে চাই আপনি কমিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন। কিন্তু আমি এটা দিব না, আমি এটা ট্রাই করতেছি, আমি ব্ল্যাকই দিব, জাস্ট আমি আপনার দেখানোর জন্য রাখলাম আর কি, এটা হচ্ছে ব্ল্যাকই দিব আমি। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এটা কি জিনিস দিলেন বা এটা কি বুঝাচ্ছেন। এটা বুঝাচ্ছে হচ্ছে এই যে এটাকে বলা হয় হোভার, এই জিনিসটাকে বলা হয় হোভার। আমরা যতগুলো ফ্লায়ার দেখব, যতগুলো ফ্লায়ার দেখব এবং যতগুলো ফ্লায়ারের মধ্যে আপনি ইমেজ দেখবেন, একটা ইমেজও কিন্তু আপনার চোখে লাগতেছে না। দেখেন এই যে ইমেজগুলো যে দেখবেন, একটা ইমেজে কিন্তু চোখে লাগবে না, কারণ হচ্ছে এই ইমেজগুলোর উপরে আলাদা একটা আবরণ দেওয়া হয়, যাকে বলা হয় হোভার, যাকে বলা হয় হোভার। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাকে এখানে অবশ্যই হোভার দিতে হবে। হোভার দিলে কি হয়, হোভারের কাজটা কি দেখেন, একটু খেয়াল করে দেখেন। এই যে এখানে যে গাটা আছে আপনার, ছবিটা আছে, এই ছবিটা কিন্তু চোখে লাগতেছে আমার, অর্থাৎ ওর আলোগুলো চোখে লাগতেছে। এখন আমি যদি ওর উপরে একটা আবরণ দেই, এখানে যদি আমি একটা আবরণ দেই, এখানে একটা আবরণ দেই, আবরণ দিয়ে যদি আমি এখানে একটু কমিয়ে দেই, দেখেন এখন আর চোখে লাগতেছে না। হোভারের কাজ হচ্ছে উপর একটা আবরণ হিসেবে কাজ করে, যাতে আপনার ইমেজের যে একটা ব্রাইটনেস আছে সেই ব্রাইটনেসটা যাতে আপনার চোখে না লাগে। কিন্তু হোভারের আরেকটা কাজ আছে, হোভারের আরেকটা কাজ হচ্ছে, উপরে মনে করেন আমি একটা লিখলাম, কথা লিখলাম হ্যালো, হ্যালো কথাটা লিখলাম, খেয়াল করবেন আমি উপরে লিখছি হচ্ছে হ্যালো কথাটা লিখছি, নিয়ে এখানে রাখতেছি, কালার দিচ্ছি হচ্ছে ইয়েলো টাইপের কালার, আর মনে করেন এই কালারটা দিলাম, ঠিক আছে, এই কালারটা দিলাম। খেয়াল করে দেখেন এই যে হ্যালো কথাটা যে লিখছি, এই হ্যালো কথাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। খেয়াল করেন কথাটা, এই হ্যালো কথাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। কারণ কেন জানেন, পিছনে যেই ইমেজটার যেই অবয়ব বা কালার, উপরের কালারটা প্রায় একই রকম হয়ে গেছে, যার জন্যে কিন্তু আমার কালারটা এটাই লাগবে। এটার যে মেইন থিমটা হচ্ছে, হোভারের যে মেইন কাজটা সেটা হচ্ছে, এখানে যে কাজটা করে সেটা হচ্ছে আপনি কাকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি এইখানে কাকে প্রায়োরিটি দিবেন। যেমন এইখানে যেমন আপনি যদি ইমেজকে প্রায়োরিটি দেন, তাহলে হচ্ছে আমি আমার উপরের হোভারটাকে পাতলা করে দেব, অর্থাৎ হালকা করে দেব। আর যদি মনে করেন যে আমার লেখাটাকে প্রায়োরিটি দেব, তখন আমাকে ডার্ক করে দিতে হবে, অর্থাৎ তখন আমাকে কি করতে হবে, এভাবে ড্র্যাগ করে ডার্ক করে দেবে। এখন দেখেন লেখাটা একদম স্পষ্ট। আর যদি আমি এখানে ড্র্যাগ করি, তখন হচ্ছে এইটা স্পষ্ট, এটা হচ্ছে আমি বুঝতে সমস্যা হয়। এরকম অ্যাভেলেবেল জিনিস দেখবেন। আমরা ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো দেখি হচ্ছে আপনার সিস্টেমটা কি, যাচ্ছে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, অনেক সময় দেখবেন যে 100 টাকায় 5 জিবি 30 দিন মেয়াদ, বড় বড় বিলবোর্ডে লেখা আছে। এখন আপনি তো গিয়ে এটা কাজটা করছেন, গিয়ে দেখলেন যে 1 জিবি আসছে, 1 জিবি আসছে আর 4 জিবি আসে নাই। তখন মনে করেন কাস্টমার কেয়ারকে বললেন যে এই যে আপনাদের যে অ্যাডটা দিচ্ছেন 100 টাকায় 5 জিবি 30 দিন মেয়াদ, তা আমি করছি, আমার 1 জিবি আসছে কেন। পরে আপনাকে দেখাবে, বলবে যে স্যার দেখেন একটু নিচে তাকায় দেখেন, শর্ত প্রযোজ্য লেখা আছে। শর্ত প্রযোজ্য লেখা আছে কেন, কারণ হচ্ছে এমনভাবে লিখছে আপনার কাছ থেকে মানে ছুটার জন্য সে কিন্তু লিখে, অথচ এটা কিন্তু সে হাইলাইটেড করতে চায় নাই, এলা হাইলাইটেড করতে চায় নাই বিধায় কিন্তু একদম ছোটোভাবে লিখছে, আর উপরে বড় করে লিখছে হচ্ছে 100 টাকায় 5 জিবি। বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কাকে, লেখাটাকে প্রায়োরিটি দিচ্ছেন, অর্থাৎ 100 টাকায় 5 জিবি এটা হচ্ছে আমার প্রায়োরিটি, এটা প্রায়োরিটি না, এই জন্য সে এটাকে ছোটো করে দিচ্ছে। তো এইখানে আমি কোনটাকে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে আমাকে করতে হবে। যেমন খেয়াল করে দেখেন
এইখানে আমার ডিজাইনটাকে প্রায়োরিটি দিতে হবে। এই যে এইটার মধ্যে আমার ডিজাইনটাকে প্রায়োরিটি দিতে হবে। ওই যে দেখেন নিচে যে আপনার কিছু একটা আছে, এটা হালকা বোঝা যাচ্ছে কিন্তু ফুললি বোঝা যাচ্ছে না, খেয়াল করছেন? এই যে ফুললি বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এই জিনিসটার মধ্যে ডার্ক করে দিচ্ছে। আর সব সময় যে আপনার হোভার যে একদম ব্ল্যাক কালারের হবে তা কিন্তু না, হোভার আপনার যে কোনো কালার হতে পারে, অর্থাৎ আপনি চাইলে আপনার ডিজাইনের সাথে কম্বিনেশন করে হোভার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এইটা এই হচ্ছে হোভারের কাজ। সো আমি এই জিনিসটা ইউজ করব, সবসময় মনে রাখবেন হোভার দুইটা কাজ করে। নাম্বার ওয়ান হচ্ছে ইমেজের, দেখবেন আপনার বড় বড় যে ইমেজগুলো আছে প্রত্যেকটার উপরে হোভার ইউজ করে, না হলে আপনার চোখে লাগতো। আচ্ছা আজান দিচ্ছে, তো আজানটা শেষ হোক। হোভারের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যদি ইমেজটাকে প্রায়োরিটি দেন, তা হচ্ছে আপনার মিডলের যে প্রলেপটা আছে সেই প্রলেপটা কমিয়ে দিবেন, আর যদি লেখাটাকে প্রায়োরিটি দেন তাহলে এটাকে বাড়ায় দিবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন এটা চোখে লাগতেছে, এই জায়গাটা আপনার চোখে লাগতেছে, দেখেন বুঝতে পারছি চোখে লাগতেছে, কিন্তু এই জায়গাটা দেখেন চোখে কম লাগতেছে। এটা হচ্ছে হোভারের মেইন থিম। এই জন্য আমরা কি করলাম, এখানে হোভার ইউজ করছি, এখানে হোভার ইউজ করছি। এই হোভারটা আমি বারবারই বলতেছি, যে কোনো গা হতে পারে, কালার হইতে পারে। যেহেতু আমি এখানে একটা লেখা দিব, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার একটা লেখা হবে, লেখা হবে বিধায় আমি এখানে কি করলাম 75% ওপাসিটি কমিয়ে দিছি, এখানে ওপাসিটিটা কমিয়ে দিছি। আর এই জায়গাটার মধ্যে আপনার কালারটা ফুটতেছে না, এই জায়গাটা কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম যাতে আপনার জিনিসটা ফুটে। রিমা, রিমা উঠছে উঠছে, আল্লাহ কি জিনিস অন করবো, ও আচ্ছা ভিডিওটা, সরি। এখানে এরকম কেন, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে দেখেন এখন ঠিক আছে, আমি সবগুলোকে সামনে দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে বড় করতে পারেন, এটাকে বড় করে আপনি অ্যাড করতে পারেন। আর কালারটা দিয়ে দিচ্ছি, আপনি যদি চান যে এই কালারটা দিতে এই কালারটা দিতে পারবেন, আর যদি চান যে এই কালারটা দিতে এই কালারটা। আমার মনে হয় হোয়াইট কালারটাই সুন্দর হবে, কারণ দেখতে ভালো লাগতেছে। আচ্ছা এই হচ্ছে আপনার অংশটা গেল, এই হচ্ছে আমি এটাকে রাখলাম। এখন যে বাকি যে অংশগুলো আমাকে হোয়াট উই ডু, হোয়াই উই ডু ইট, টার্গেট ক্লায়েন্টস, অ্যাবাউট, উইমস, স্লেভলিট, তারপর হচ্ছে মাই আস্কড ইমেল ইনটু টু ক্লায়েন্টস, কন্ট্রাক্ট। নিচে কিন্তু একদম কন্ট্রাক্ট একটা অপশন আছে, উই ভ্যালু ইয়োর ভ্যালু, উই ভ্যালু ইয়োর ভ্যালু। আচ্ছা এই স্লোগানটাও ইউজ করতে হবে আমাকে। তো এই স্লোগানটা আপনি ইচ্ছা করলে এই কর্নারটার মধ্যে ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে ইউজ করতে চাচ্ছি আমি, যাতে এই জায়গাটা পুরোটাই কাজে লাগে, এখানে ইউজ করতে চাচ্ছি, এখানে ইউজ করে দিই, এখানে ইউজ করলে যাতে আপনার গিয়া করে ফেলতে পারবো টোটালটা। আচ্ছা এখানে একটা কথা বলি, এই জিনিসটা যদি মনে করেন যে না এখানে দেবো না অন্য কোথাও দেবো, সেটাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার ইচ্ছা। আচ্ছা উই ভ্যালু ইয়োর ভ্যালু, আরেকটা কাজ করতে পারি, আচ্ছা এটা এখানে রাখি আপাতত, দেই এটা এখানে দিই, দেখি কি করা যায়, এটাকে যতটুকু করা যায় এটা করবো আমরা। আচ্ছা এই হচ্ছে রাখলাম এখানে, এই হচ্ছে এখানে এটা রাখলাম, দেখি কেমন হয়। আচ্ছা এখান থেকে এখন একটা একটা করে কাজ করতে হবে, দেখেন অনেক বড় বড় এক একটা প্যারাগ্রাফ, অনেক বড় বড়, সো দ্যাট আমাকেও এখানে খেয়াল রাখতে হবে।
আমি যেখানে কাজ করব কাজের সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে কি করব। লিখা আমার এর বাইরে যাবে না, বারবারই বলতেছি লিখা আমার এর বাইরে যাবে না। এখানে রাখি, এখানে ইউজ করব হচ্ছে 8 দিলেই হবে, বডি ফ্রন্ট 8 দিলেই হবে। এইটা জায়গায় আমি না 9 দিলাম। আর এখান থেকে আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে যে প্রবলেমটা হচ্ছে এটা আমি ইয়া করে দিচ্ছি। আচ্ছা বুঝতে পারছি, এটাকে আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে হবে। এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, 10 পয়েন্ট করে দিই, সামনে দিয়ে দিই, আর কালারটা চেঞ্জ করে এটা দিই। এখান থেকে ইউজ করি হচ্ছে নেক্সা, এখান থেকে ইউজ করি হচ্ছে নেক্সা, আর এখান থেকে ইউজ করছে এটা। আচ্ছা এটা আসতেছে না হচ্ছে ওই ভিতরে সামনে পয়েন্টসগুলো থাকার কারণে আসতেছে না, পয়েন্টসগুলো আমি ডিলিট করে দিব। আমি দিব পরবর্তীতে অন্য কিছু একটা দিয়ে দিব। আচ্ছা এটাকে ধরেন, কমিয়ে দেন 1 লাইন, যাতে একটার মধ্যে চলে আসে আর কি, এক লাইনে চলে আসে, সেই জন্য আমি এই কাজটা করছি। দেখেন আমার এখানে চলে আসছে। এখন ফার্স্টে দিব হচ্ছে হোয়াট উই ডু, এটা একটা 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 করে দিব, আশা করি ইনশাল্লাহ কাজ হবে। এটা একটা কাজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি এটা কাজ করব না, এইভাবে কাজ করব না, আমি চাচ্ছি যে এইভাবে কাজ করতে, অর্থাৎ এখানে দেখেন আরেকটা ডিজাইন আমরা দেখছিলাম, ফ্লায়ার ডিজাইনের আরেকটা অংশ দেখছিলাম, খেয়াল আছে কিনা আপনারা জানি না, যে এই যে এটার মধ্যে যেরকম দেওয়া ছিল, আমরা যদি এরকম ইউজ করতে চাই করতে পারি। অর্থাৎ আপনি এখানে গিয়া করলেন, একটা বক্স তৈরি করলেন, একটা, এখানে দেখেন আমাদের কয়টা লাগবে, 1 2 3 4 5 6টা, 6টা কিন্তু অ্যাড করতে হবে, যত 6টাকে আমাকে ওইভাবেই অ্যাড করতে হবে। যে সবগুলোকে যদি আমি এই পাশেই অ্যাড করে দিই, একটা একটা করে যদি এরকম 6টা অ্যাড করি দেখি কি হয়। কন্ট্রোল ডি ইউজ করি, কটা 4টা বেরোইছে। আমার মনে হয় এখানে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর এই যে লেখাটা আছে, লেখাটা একদম নিচে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা এখান থেকে হেডলাইনগুলো আমরা নিয়ে যাই আগে ফার্স্টে এখানের থেকে। এটাকে ইউজ করে হচ্ছে 15, 14 ইউজ করি, নেক্সা বোল্ড ইউজ করি। হোয়াট উই ডু, মনে হয় রয়ে গেছে।
আমি সবগুলো নিয়ে আসতেছি আগে। আমি আমার সবগুলো নিয়ে নিলাম। এখন এই দেখেন এখানে আপনার জায়গাটা আছে, এটাকেও একটু কালারটা চেঞ্জ করে নিই, অর্থাৎ আমি রেডি করার জন্যে বক্সগুলো তৈরি করে নিই, যে কোনটার মধ্যে কোনটা হতে পারে বা কতটুকু হতে পারে সেটা। এটা হচ্ছে হোয়াট উই ডু। হোয়াট উই ডু এই হচ্ছে আমার একটা পার্ট। এরকম করে আমি সবগুলো পার্ট সাজাবো। এখানে দেখেন এখানেও একটা স্টাইল আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে স্টাইলগুলো নিতে পারেন, অর্থাৎ আমি দুইটা স্টাইল ইউজ করলাম এখানে, আর বাকি তিনটে এরকম টাইপের স্টাইল ইউজ করতে পারি। আপনার যদি ইচ্ছা হয় আপনি এরকম করবেন। কিন্তু সব ডিপেন্ড করবো হচ্ছে আপনার ইয়ার উপর, মানে আপনি কেমন চাচ্ছেন না চাচ্ছেন। সাপোজ মনে করেন আমি এটা এখানে রাখলাম, এটাকে একটু চিকন করে দিই। এই যে পিছনে নিচের যে জায়গাটা আর কি, এই জায়গাটার মধ্যে আমি ফিল আপ করতে চাচ্ছি এটা। বা আমি আরেকটা কাজ করতে পারি, যেহেতু এই জায়গাটা আমি ইউজ করব, অবজেক্টে যান, পাতে যান, স্প্লিট ইনটু গ্রিডে যান, তিন ভাগ যেহেতু করতে হবে আমি তিনটা গা করি। দেখেন তিন ভাগ হয়ে গেছে। যাক গাটাতে দিয়ে দেই, এই যে তিন ভাগে হয়ে গেছে। খুব সহজে আমি এটা কাজটা করে ফেলতে পারি, দেখেন খুব সহজে। আচ্ছা, এরপর ছিল যে হোয়াট, যেমন এটা ছিল আপনার হোয়াট উই ডু। এরপর হচ্ছে এই যে জিনিসটা এখানে রেখে দেই, হোয়াট উই ডু। তারপর টার্গেটস ক্লায়েন্টস মনে হয় ছিল, 3 নম্বরে ছিল টার্গেট ক্লায়েন্টস। আমরা টার্গেট ক্লায়েন্টসটা এখানে রাখি, কালার দিয়ে দিই এটা।
তারপর অ্যাবাউট, এটাকে নেই, এখানে রাখি। দেখেন আমার সবগুলো ঠিকঠাক মতো হচ্ছে, অর্থাৎ অ্যাকুরেটলি হচ্ছে। বড় হয় একটু ছোট করে দেব, এক স্টেপ ছোট করে দিলেই হবে। 13 করে দিলাম, এটাও 13 করে দিই, এটা 13 করে দিই। আচ্ছা, এখানে আমি বক্স তৈরি করে কাজটা করে দিই। খুব সহজেই হয়ে গেছে। এটাকে আবার কপি করেন, এখানে নিয়ে আসি। নিচে দেখেন কত জায়গা। আচ্ছা, এটার সাথে আছে, এই জন্যই তো এই অবস্থা। If you know of a business of a challenge and a client company consider that our sales and তো grateful of the instruction on how to plan তো। আচ্ছা, ইমেল ইনফরমেশন যেটা আছে এটার থেকে এটা কপি করে নিই, এটাকে শেষ করি, তারপর হচ্ছে বাকিটা। এই হোয়াট উই ডু এখানে রয়ে গেছে, এখান থেকে নিয়ে নিই। এটার মধ্যে জাস্ট ইটটা দিয়ে দিই, তাহলেই হয়ে যায়।
স্পেসিং এর জন্য এটা দেখা যাচ্ছে, নরমালি এটা নাই। আচ্ছা, মাই আক্স ইউজ করে দিই। পুরোটা ডিলিট হয়ে যাবে কেন না মজা।
মোটামুটি আমার এখানে সব কিছু হয়ে গেছে। এক পাশে সিলেক্ট করে দিই। আচ্ছা, এই সাইডটা ঠিক ছিল, বাট এই জায়গাটা মিলতেছে না। আচ্ছা, এই ব্যবস্থা করতেছি। এক দুই তিন চার, লোকেশন, লিঙ্কডইন। ফোন নাম্বার, ইমেজ, লোকেশন। ফোন নাম্বার, ইমেজ, লোকেশন। একবারে সবগুলো ছোট করে দিলাম। আচ্ছা, আরেকটা লিঙ্কডইন তো ছিল না? আরেকটা অ্যাড করতে হবে, লিঙ্কডইন। এখন তো শুধু আইএন ছিল না?
আমরা কি বুঝতে পারতেছি আমি কি করতেছিলাম বা কি হচ্ছে? এটাকে উপরে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কি? আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সবগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। ভাইয়া এত লেখা যদি বাংলাদেশে দেয় কেউ পড়বেই না। জি। বললাম হচ্ছে আমাদের আমাদের দেশে যদি এত লেখা দেয় কেউ পড়বেই না। হুম। অভাব নাই রে ভাই করার মতো। অভাব নাই, বুঝছেন? অ্যাভেলেবেল মানুষ করতেছে। ঔষধ কোম্পানির ওইগুলার হচ্ছে পড়ে। আমি অন্যান্য যা দেখছি তেমন একটা খুব বেশি একটা অনেক মানুষ আছে মানে করার ওইভাবে মতো। তারা হয়তো মূল্যায়ন করতে বুঝে। হুম। যারা স্যার মূল্যায়ন করতে জানে তারা তো অবশ্যই বলবে। সেটাই। আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরি এটা ভুল হয়েছে আমার। আমি ভাইয়া হচ্ছে 7-8 মাস আগে একটা ফ্লাইয়ার বানাইছিলাম। হুম। মানে মানে বাংলাদেশে যেমন হয় আর কি, নর্মাল টাইপের এরকম না। বুঝি নাই কথাটা আসলে।
বললাম আমি 7-8 মাস আগে একটা ফ্লায়ার বানিয়েছিলাম, যখন আমি চাকরি করে- চাকরি করতেছিলাম ওই জায়গাতে হচ্ছে, ওই জায়গার জন্য একটা ফ্লায়ার বানিয়েছিলাম, ওটা ছাপা হয়েছিল আর কি। ছাপা হয়েছিল? তখন অনেক ভালো জি, তখন অনেক ভালো লাগছে আর কি, মানে তখন ধর মার্কেট প্লেসে কাজ টাজ করি না, তখন মানে নিজের একটা ডিজাইন করা মানে হচ্ছে আউটপুট দেখতে একটু বেশ ভালোই লাগছিল। আচ্ছা আমি ওইটা আমি এক হচ্ছে মিনিট বানানোর আসতেছি, জন্য। হ্যাঁ আমি এক মিনিট আসতেছি। আচ্ছা ভাই। এখানে হচ্ছে আমি সিম্পল ভাবে এটাকে একটা মকআপ করে দিয়েছি আর কি। আমি যে কাজটা করছি ওরা একটা সিম্পল একটা মকআপ করে দিচ্ছি, আর কিছু না। মানে এটাকে আমি যা করব, সেভ করব, সেভ করে আপলোড করে দেব। এখানে যাই, এটার মধ্যে সাবমিট করে দিই ফ্লায়ার ডিজাইন। আমরা সাবমিট করে দিলাম। এই হচ্ছে আমার এন্ট্রিটা। দেখেন বাকি অনেকগুলো এই মুহূর্তে আমরা যে করতে করতেছি এর মধ্যে দেখেন কতগুলো এন্ট্রি পড়ছে, খেয়াল করছেন? অনেকগুলো এন্ট্রি পড়ছে, বাকিগুলো সব আর আর দেখেন এর মধ্যে অনেকগুলো এন্ট্রি আসছে আর বাকিগুলো সব চলে গেছে। তো এই হলো অবস্থা। বলেন ডিজাইনটা জি স্যার। যাতে পড়া যায়, ওই ডিজাইনটা যাতে উনি যেই মিডলে যেই অংশগুলো লিখছে ওগুলো যাতে পড়া যায়, আমাকে ওই ব্যবস্থা করতে হবে। বুঝতে পারছেন কথাটা? জি। পড়া যেতে হবে। আপনি যদি মনে করেন এই একটা কিছু ইউজ করছেন বাট হচ্ছে পড়া যাচ্ছে না, তো এটা তো আমার মজা লাগবে না, বুঝেন নাই? ভালো লাগবে না, এটা খেয়াল রাখবেন। ইউজার সুইটেবল বানাইতে হইবে। জি জি জি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। ভাইয়া আমি এমনিতে কন্টেস্টে দেখছিলাম যে ইনফোগ্রাফিক বলে একটা কথা আছে। জি। আমার মানে দেখে মনে হলো যে এটা এই ধরনেরই কাজ। হ্যাঁ, ইনফোগ্রাফটা হচ্ছে আপনার মনে করেন একটা বিজনেসের আপ টু বটম সম্পর্কে
তাদেরকে ধারণা দেওয়া, তাদের ইয়া সম্পর্কে ধারণা, অর্থাৎ শুরুটা কোত্থেকে হয়েছে, শেষ কতটুক হবে বা হয়েছে, এরকম টাইপের একটা কিছু আর কি। জি ভাইয়া, ফ্লায়ারের মতোই মানে কাজটা করা যায়। জি। জি ভাইয়া। আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে আপনার একটা ফ্লায়ার তৈরি করবেন, যে কোনো ধরনের একটা ফ্লায়ার তৈরি করবেন, ফ্লায়ার তৈরি করে এটা সাবমিট করবেন। আর সাথে তো ইয়া থাকতেছেই। ভাইয়া যে একটা জিনিস, জি বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, শুনতেছি। এই যে আপনার পাথে যে হচ্ছে যে বিড স্প্লিট না কোথায় জানি গেলেন, একবার স্প্লিট যদি একটু ইনটু গ্রিড। দেখাতেন। আর মাঝখানে ফাঁকা করলেন কিভাবে ভাইয়া? মানে ওখানে আপনার ইয়েটা আছে, ওই যে কি জানি বলে, কি জানি কবেকার ক্লাসটা আছে, আজকে দেখালেন ভাইয়া না এখন? সেটা বুঝতে পারছি। এটা হচ্ছে মিডলে হচ্ছে গাটার নামের একটা অপশন আছে, গাটারটার মধ্যে ক্লিক করলে আপনার হয়ে যাবে। ও মানে ফাঁকা করা যায়, ওখানে জি অপশন জি ছিল না? জি। আচ্ছা ভাইয়া। আপনি যেমন চাইবেন তেমনটাই হবে। বলেন আর কি বলার আছে, কার কি বলার আছে? আল্লাহ আকবার। ভাইয়া চ্যাটে একটা লিংক দিলে আমাকে দেখতেন যদি। জি দেখতেছি। একটা মিনিট আমি দেখতেছি। চ্যাট বক্সে লিংক দিছেন?